আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আমি তায়েফ হোসেন। 2 বছর ধরে অপেক্ষার পর কি এবার সত্যিই মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি খুলতে যাচ্ছে, নাকি আবারও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে? গত শুক্রবার FWC-MSA বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য 25টি এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মোট 6টি দেশের এজেন্সির তালিকা প্রকাশ হয়েছে। তবে এরই মধ্যে নেপাল এই তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে। তাহলে বাংলাদেশের এই 25টি এজেন্সি নিয়ে সরকার কি ভাবছে? কখন কাগজপত্র ও পাসপোর্ট জমা দেবেন? সরকারি খরচ কত হতে পারে? এখনই বিএমইটি করবেন নাকি পরে? আর মেডিকেল পরীক্ষা কবে থেকে শুরু হবে? এর পাশাপাশি সরকারি খরচে 10,000 কর্মী মালয়েশিয়ায় পাঠানোর নতুন ঘোষণা। এ বিষয়েও আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য জানাব। তাই মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর প্রতিটি তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিও শুরু করার আগে ছোট একটি প্রশ্ন। আজকের এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন? কমেন্টে জেলার নাম লিখে জানান। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 2 বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একের পর এক আলোচনা হয়েছে। ঢাকা থেকে প্রতিনিধি দল কুয়ালালামপুর গেছে, কুয়ালালামপুর থেকেও প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। বারবার বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। আর এসব আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল সিন্ডিকেট। কারণ আগেরবার মালয়েশিয়ার শ্রমবাজারে সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছিল। শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, কর্মীদের হয়রানি এবং শেষ পর্যন্ত অনেক কর্মী মালয়েশিয়া যেতে না পারার মতো ঘটনাও ঘটেছিল। এই কারণেই অন্তর্বর্তী সরকারের সময়ও শ্রমবাজার চালুর বিষয়টি বারবার আলোচনায় এলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সমাধান হয়নি। এরপর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার সঙ্গে আবারও আলোচনা জোরদার হয়। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেন, শ্রমবাজার নিয়েও আলোচনা হয়। আর এরই ধারাবাহিকতায় এবার FWC-MSA বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য 25টি এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। এজেন্সির তালিকা প্রকাশ হওয়া মানেই বাংলাদেশ থেকে কর্মী পাঠানো পুরোপুরি শুরু হয়ে গেছে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। কারণ পরবর্তী ধাপে আরও কিছু প্রক্রিয়া, সরকারের নির্দেশনা এবং নিয়োগের শর্ত পরিষ্কার হওয়ার বিষয় রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু বাংলাদেশ নয়, মালয়েশিয়ার FWC-MS প্ল্যাটফর্মে নেপাল, ইন্দোনেশিয়া সহ মোট 6টি দেশের জন্যও রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে নেপালের জন্য 20টি এজেন্সির নাম দেওয়া হয়েছে। কিন্তু নেপাল এই তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে। কারণ তাদের দেশে শত শত বৈধ রিক্রুটিং এজেন্সি থাকার পর মাত্র 20টি এজেন্সিকে সুযোগ দেওয়ার বিষয়টি তারা মেনে নেয়নি। এখন বাংলাদেশের দিকে তাকালে দেখা যাচ্ছে আমাদের দেশেও 2000-এর বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে, অথচ তাদের মধ্য থেকে মাত্র 25টি এজেন্সির নাম এসেছে। এখানেই সাধারণ শ্রমিকদের মনে প্রশ্ন, কেন মাত্র 25টি? এই 25টি এজেন্সি কিভাবে নির্বাচিত হল? কোনো মানদণ্ডে নির্বাচন করা হয়েছে? বাংলাদেশ সরকার কি এই তালিকা নিয়ে সন্তুষ্ট, নাকি সরকার মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে এজেন্সির সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করবে? এখন পর্যন্ত এসব প্রশ্নের সবগুলোর পরিষ্কার উত্তর পাওয়া যায়নি। তবে এই তালিকা প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট মহলে আবারও সিন্ডিকেটের আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ সীমিত সংখ্যক এজেন্সির হাতে যদি পুরো শ্রমবাজারের নিয়ন্ত্রণ চলে যায়, তাহলে অতিরিক্ত খরচের চাপ শেষ পর্যন্ত সাধারণ শ্রমিকের ওপর পড়তে পারে। তবে এটিও মনে রাখতে হবে, এগুলো এখন পর্যন্ত আশঙ্কা ও বিশ্লেষণ, কোনো নির্দিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নয়। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকার এই 25টি এজেন্সির তালিকাকে কিভাবে দেখছে। সরকার কি মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে এজেন্সির সংখ্যা বাড়াবে, নাকি এই 25টি এজেন্সির মাধ্যমেই পুরো প্রক্রিয়া এগিয়ে যাবে? আর যদি 25টি এজেন্সির মাধ্যমেই কাজ শুরু হয়, তাহলে সরকার কিভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে? এই প্রশ্নগুলোর উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর প্রিয় দর্শক, পরবর্তী অংশে আমরা আলোচনা করব আরও গুরুত্বপূর্ণ 3টি বিষয়।
সরকারি খরচ কত হতে পারে, এখনই বিএমইটি করতে হবে কিনা, আর মেডিকেল পরীক্ষা ঠিক কখন থেকে শুরু হতে পারে। এবার আসি এমন একটি বিষয় নিয়ে যেটা নিয়ে মালয়েশিয়া প্রত্যাশী ভাইদের সবচেয়ে বেশি প্রশ্ন। সরকারি খরচ কত হতে পারে এবং এখনই কি কাগজপত্র ও পাসপোর্ট জমা দেবেন? প্রথমেই আসি ভিসার খরচের বিষয়। আপনারা আগেও দেখেছেন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি খরচের কথা প্রায় ৮০,০০০ টাকার মতো উল্লেখ করা হয়েছিল, কিন্তু বাস্তবে তখন সিন্ডিকেটের কারণে অনেক কর্মীকে এর চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিতে হয়েছে। অনেকের কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও উঠেছিল। এবার কিন্তু এখনও নতুন কলিং ভিসার জন্য চূড়ান্ত খরচ সরকারিভাবে নির্ধারণ করা হয়নি। তাই এখনই কেউ যদি আপনাকে নির্দিষ্ট কোনো অঙ্ক বলে, যেমন এত টাকা দিলেই মালয়েশিয়ার ভিসা হয়ে যাবে, তাহলে খুব সাবধান থাকবেন। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে সরকারিভাবে ভিসা প্রসেসিং, মেডিকেল, বিমান ভাড়া এবং অন্যান্য খরচসহ পুরো প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার নির্দেশনা আসতে পারে। তাই সরকারি ঘোষণা আসার আগে কাউকে শুধু কথার উপর বিশ্বাস করে বড় অঙ্কের টাকা দেবেন না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কাগজপত্র ও পাসপোর্ট কি এখনই জমা দেবেন? দেখুন, মালয়েশিয়ার জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে ঠিকই, কিন্তু এর অর্থ এই নয় যে এখনই আপনি ওই এজেন্সিগুলোর কাছে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে টাকা দেওয়া শুরু করে দেবেন। কারণ মালয়েশিয়া থেকে এখনও কোনো সেক্টরে কতজন কর্মী নেওয়া হবে, কতটি ওয়ার্ক পারমিট বা কোটা অনুমোদন করা হবে, এসব বিষয় পুরোপুরি পরিষ্কার হয়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ২৫টি এজেন্সি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এখনও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়নি। তাই আমার পরামর্শ থাকবে, এখনই তাড়াহুড়ো করে পাসপোর্ট জমা দেবেন না। সরকারিভাবে যখন বলা হবে কখন আবেদন করবেন, কোথায় পাসপোর্ট জমা দেবেন, কত টাকা খরচ হবে এবং কোন প্রক্রিয়ায় কর্মী নেওয়া হবে, তখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কারণ বিদেশ যাওয়ার স্বপ্নে অনেক মানুষ দালালের খপ্পরে পড়ে টাকা হারান। মালয়েশিয়ার বাজার খুলেছে, এটি সুখবর, কিন্তু এই সুখবর যেন কারো জন্য প্রতারণার কারণ না হয়। এবার আসি বিএমইটি রেজিস্ট্রেশন এবং মেডিকেল পরীক্ষা নিয়ে। ইতোমধ্যে কেউ কেউ বলছেন আগে থেকেই বিএমইটি রেজিস্ট্রেশন করে রাখতে হবে, না হলে পরে মেডিকেল পরীক্ষা দেওয়া যাবে না। কিন্তু দর্শক, এখন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নিয়ে চূড়ান্ত সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা ঠিক হবে না। আর বিএমইটি রেজিস্ট্রেশন নিয়ে অতিরিক্ত চিন্তারও কিছু নেই। যখন প্রয়োজন হবে তখন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করা যাবে। মেডিকেল পরীক্ষার ক্ষেত্রেও একই কথা। কোন কোন মেডিকেল সেন্টারে পরীক্ষা হবে এবং ঠিক কখন থেকে পরীক্ষা শুরু হবে, এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসার পরই বিষয়টি পরিষ্কার হবে। তাই এখন আপনার কাজ হল প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা, পাসপোর্ট নিজের কাছে নিরাপদে রাখা এবং সরকারি ঘোষণার অপেক্ষা করা। আপনার এজেন্সি যখন যে কাগজ চাইবে তখন সেটি সরকারি নিয়মের সঙ্গে মিলিয়ে তারপর জমা দেবেন। আর আমরা তো আছি। মালয়েশিয়ার কলিং ভিসায় কখন কি করতে হবে, বিএমইটি কখন করবেন, মেডিকেল কখন শুরু হবে, কত টাকা খরচ হবে, সরকারি কোনো নির্দেশনা এলেই আপনাদের জানিয়ে দেব। এবার আসি আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। সরকারি খরচে ১০,০০০ কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ। প্রিয় দর্শক, মালয়েশিয়া প্রত্যাশীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০,০০০ কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ২৫ অগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশ যাত্রা ঠেকাতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। মন্ত্রী আরও বলেছেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে সুনামগঞ্জের ৫টি নির্বাচনী এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। অর্থাৎ সরকারের লক্ষ্য শুধু কর্মী পাঠানো নয়, বরং প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে কর্মীদের জন্য ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, ১০,০০০ কর্মী কোনো প্রক্রিয়ায় কখন এবং কারা এই সুযোগ পাবেন সে বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশনা আসার পরই বিষয়টি পরিষ্কার হবে। তাই এই খবর শুনে এখনই কাউকে টাকা দিয়ে বসবেন না, গুজবে নয়, সরকারি ঘোষণায় বিশ্বাস করুন। মালয়েশিয়ার কলিং ভিসা, ভিসার খরচ, পাসপোর্ট, বিএমইটি, মেডিকেল এবং সরকারি খরচে কর্মী পাঠানোর বিষয়ে নতুন কোনো ঘোষণা এলেই আমরা আপনাদের জানাব।